হ্যালো ভিউয়ার্স, কেমন আছো? আশা করছি সকলে ভালো আছো। আবারও তোমাদের একটা নতুন রেসিপি বানিয়ে দেখাবো। বাড়ি থেকে অতিথি আসলে চা বানাতে বানাতে এই রেসিপিটা বানিয়ে দিতে পারবে। এতটাই সহজ রেসিপি, আর মাত্র 4 থেকে 5 মিনিটে তৈরি করে নিতে পারবে। শুধু বাড়িতে 2-1টা উপকরণ থাকলেই ব্যাস। তাহলে বন্ধুরা, এই মজার কেকটা তোমরা কেউ মিস করবে না। বাচ্চা থেকে বড় সকলেই পছন্দ করবে, আবার অতিথি আপ্যায়নও করতে পারবে, অনেক দিন পর্যন্ত সংরক্ষণও করে রাখতে পারবে। চলো তাহলে ঝটপট রেসিপিটা শুরু করা যাক। প্রথমে আমি একটা বড়সড় পাত্র নিয়েছি। এবার পাত্রের মধ্যে দিয়ে দিচ্ছি একটা ডিম। এখানে একটা ডিমের পরিবর্তে তোমরা 2টো ডিমও অ্যাড করতে পারো। ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি চিনি গুঁড়ো। এবার মিষ্টিটা তোমরা যে যেমন পছন্দ করো সেভাবে অ্যাড করবে। আমি 4 চামচ পরিমাণে চিনি দিচ্ছি, আর চিনিটাকে অবশ্যই একটু গুঁড়ো করে নেবে। এবার দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণে সাদা তেল। তোমরা রেসিপিটা বেশি পরিমাণে বানাতে চাইলে বা বেশি পরিমাণে বানালে তেলের পরিমাণটাও একটু বাড়িয়ে দেবে। তেল, চিনি গুঁড়ো আর ডিমটাকে ভালোভাবে হ্যান্ড উইক্সের সাহায্যে ফেটিয়ে নেব। বেশ কিছুক্ষণ ফেটাতে হবে। কিছুক্ষণ ফেটাতে ফেটাতে ডিমের কালারটা একেবারে চেঞ্জ হয়ে যাবে। আর বন্ধুরা, অনবরত এইভাবে ফেটাতে থাকবে। এই রেসিপিটা বানানো খুবই সহজ, খুবই মজার, আর তোমরা ঝটপট বানিয়ে নিতে পারবে। এবার বন্ধুরা, তোমরা চাইলে আরও অল্প সময়ের মধ্যে রেসিপিটা বানাতে পারো। কারো বাড়িতে ইলেকট্রনিক বিটার থাকলে সেটা দিয়েও তোমরা বিট করে নিতে পারবে 2 থেকে 3 মিনিট মতো। তাহলেই দেখবে হাতে ব্যথাও হবে না, আর ঝটপট তোমরা বিট করে নিতে পারবে। দেখো, ডিমের কালারটা একেবারে চেঞ্জ হয়ে গেছে। এইভাবে যখন ডিমের কালারটা চেঞ্জ হয়ে যাবে তখন বুঝবে পুরোপুরিভাবে ডিমটা ফেটানো হয়েছে। এবার ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি পরপর উপকরণ। এখানে নিয়েছি 1 কাপ পরিমাণে রোল ময়দার আটা, কিন্তু ময়দাটাকে আমি সরাসরি ডিমের মধ্যে দেব না, একটু চেলে নিচ্ছি চালনি দিয়ে। আর অবশ্যই তোমরা একটু চেলে নেবে। একটু চেলে নিলে ময়দার মধ্যে গোটা ভাব থাকবে না, আর কেক বা বিস্কুটগুলো খুব নরম তুলতুলে হবে। এবার আমি এখানে 1 কাপ পরিমাণে রোল ময়দার আটা নিয়েছি। তোমাদের কম বেশি লাগতে পারে, কিন্তু মাখাতে যতটুকু ময়দা লাগবে ততটুকুই তোমরা অ্যাড করবে। এবার নিয়েছি আধা চামচ পরিমাণে বেকিং পাউডার, আর অবশ্যই তোমরা বেকিং পাউডারটা দেওয়ার চেষ্টা করবে। আর বন্ধুরা, হাতের কাছে বেকিং পাউডার না থাকলে 1 চামচ পরিমাণে বেকিং সোডা দিয়ে বানাতে পারো, কিন্তু বেকিং পাউডার দিয়ে বানালে কেক বা বিস্কুটগুলো বেশি ফুলকো হয়। এবার ভালোভাবে সমস্ত উপকরণকে মিশিয়ে নিচ্ছি, আর বাকি উপকরণগুলো একটু মাখিয়ে নেওয়ার পরে অ্যাড করব। এর আগে আমি অনেক ভিডিওতে তোমাদের বিস্কুট বানানো, কেক বানানো দেখিয়েছি। কেউ না দেখলে একবার দেখে নিতে পারো। হ্যান্ড উইক্সের সাহায্যে আমি কিছুক্ষণ মাখিয়ে নিলাম। এবার বাকিটা আমি হাত দিয়ে মেখে নেব। তার আগে আর একটা উপকরণ আমি দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে গুঁড়ো দুধ। এখানে আমি 3 চামচ পরিমাণে গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। এই কেকের মধ্যে কিছু পরিমাণে গুঁড়ো দুধ অ্যাড করলে স্বাদটা ভীষণই মজার হয়। ভালোভাবে হাত দিয়ে কিছুক্ষণ মেখে নিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি কিছু পরিমাণে গরুর দুধ। এবার বন্ধুরা, তোমাদের মাখাতে মাখাতে চটচটে ভাব চলে আসলে গরুর দুধটা অ্যাড করবে না। ডোটা আমার একটু শক্ত আছে, তাই আমি 2 চামচ পরিমাণে গরুর দুধ অ্যাড করে দিচ্ছি। তোমরা কেউ গুঁড়ো দুধটা না অ্যাড করতে চাইলে কিছু পরিমাণে গরুর দুধ দিয়েও বানিয়ে নিতে পারো। আবার বন্ধুরা, কারো মাখাতে মাখাতে একটু বেশি নরম হয়ে গেলে কিছু পরিমাণে ময়দা অ্যাড করবে। কিছুক্ষণ মতো ভালোভাবে আমি মাখিয়ে নিয়েছি, আর দেখো হাতের মধ্যে চটচটে ভাব হয়ে লেগে আসছে। এইভাবে যখন লেগে লেগে আসবে ব্যাটারটা, তখন বুঝে নেবে পুরোপুরিভাবে মাখানো হয়ে গেছে। আর এর মধ্যে কোনো রকম আর গুঁড়োর দুধ ব্যবহার করবে না, তাহলে আর কেকগুলো বানাতে পারবে না। হাতটাকে ভালোভাবে ক্লিন করে রেসিপিটা বানিয়ে নেব। হাতের মধ্যে কিছু পরিমাণে সাদা তেল লাগিয়ে নিয়েছি। এবার কেকগুলো বানিয়ে নিচ্ছি। কেকগুলো তোমরা ইচ্ছে মতো শেপটা দিতে পারো। আমি দেখো প্রথমে কিছু পরিমাণে
ব্যাটার নিলাম, তারপরে হাতের মধ্যে গোল করে একটু লম্বা সাইজ করে নিচ্ছি। এবার তোমরা কেউ গোল গোল বানাতে চাইলে গোল করে বানিয়ে নিতে পারো। আমি আঙুল দিয়ে চারিপাশটাকে একটু চারকোনা শেপ দিয়ে নিলাম। এই চারকোনা কেকগুলো একটু লম্বা লম্বা তৈরি হবে, আর দেখতেও ভালো লাগে আর খেতেও ভালো লাগে। তাহলে বন্ধুরা এই শেপেই কেকটা তোমরা বানিয়ে নেবে। আর আমি বানিয়ে কোনো প্লেটের মধ্যে রাখছি না, বানাবার সঙ্গে সঙ্গে তেলের মধ্যে ছেড়ে দেব। চুলোর মধ্যে একটা কড়াই বসিয়েছি, কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেলটাকে গরম হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। আঁচটাকে মাঝারিতে রেখে হালকাভাবে তেলটাকে গরম করে নিয়েছি। এই হালকা গরম তেলের মধ্যে একে একে কেকগুলো দিয়ে দিচ্ছি। আর বন্ধুরা তেলটাকে পুরোপুরিভাবে গরম করে নেওয়ার পরে কেকগুলো তেলের মধ্যে ছাড়বে না। বেশি গরম তেলের মধ্যে কেকগুলো ভেজে নিলে কেকগুলো ফেটে ফেটে যাবে। তাই হালকা আঁচে হালকাভাবে যখন তেলটা গরম হবে সেই সময় কেকগুলো তেলের মধ্যে দিয়ে দেবে। যতটা তেলের মধ্যে কেকটা এঁটেছে আমি সম্পূর্ণ সাজিয়ে দিয়েছি। এবার আস্তে আস্তে দেখো কেকগুলো কতটা ফুলকো হতে শুরু করেছে। এবার কেকগুলোকে একে একে আমি আর এক পাশ করে দিচ্ছি। আর বন্ধুরা কেকগুলোকে উল্টে পাল্টে একটু কালার করে ভেজে নেব। এই ভিডিওটা আশা করছি তোমাদের সবার ভালো লাগবে। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবে। ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করবে। এই কেকগুলো তোমরা অবশ্যই বাড়িতে একবার হলেও বানাবে, আর বানিয়ে আমাকে কমেন্টে লিখতে ভুলবে না তোমাদের কেকগুলো কেমন হয়েছে। বাচ্চারা ভীষণই পছন্দ করবে, কারণ বাচ্চারা কেক খেতে একটু বেশি পছন্দ করে। বড়রাও পছন্দ করে, কিন্তু বাচ্চাদের মন ভোলাতে তোমরা এই রেসিপিটা বানিয়ে নিতে পারো। দেখো কেকের কালারটা কতটা সুন্দর এসেছে। আঁচটাকে একদম লোতে রেখে কেকটা ভেজে নিলে এই রকম সুন্দর কালার আসবে আর ভিতর থেকে কুক হবে। তাই কেকগুলো আর আমি কালার করতে যাব না, এবার ছাঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছি। আর কেকগুলো এতটাই ফুলকো হয়েছে যে ডবল হয়ে গেছে। প্রথম ব্যাচের কেকগুলো আমি উঠিয়ে নিলাম, আর বাকি কেকগুলোকে একইভাবে আমি ভেজে নিয়েছি। আর দেখতেই পাচ্ছ বন্ধুরা কতটা সুন্দর হয়েছে। আর কেকটা ভাজতে ভাজতে 2-4খানা খেয়ে ফেলেছি। এই নরম তুলতুলে কেকগুলো কেউ মিস করবে না। ঝটপট বানিয়ে কৌটো ভরে রেখে দাও, দেখবে নিমিষে কৌটো ফাঁকা হয়ে গেছে। তাহলে বন্ধুরা আমি এই কেকগুলো একটা ভেঙে দেখাচ্ছি যে ভিতরটা কতটা সুন্দর হয়েছে। ভিতর থেকে একদম নরম তুলতুলে হয়েছে আর খেতে ভীষণই মজার। এই কেকগুলো বানিয়ে চা, কফি যেটার সঙ্গে খাবে খুব ভালো লাগবে। আজ তাহলে এই পর্যন্তই। আবার আসছি নতুন রেসিপি নিয়ে। এতটা সময় ধরে ভিডিওটা দেখার জন্যে অনেক অনেক ধন্যবাদ।